আমার বাড়িতে যখনই চিকেন বা মটন আনা হয় আমি কিন্তু 2 পিস তুলে রেখেই দিই, সেটা দিয়ে কিছু না কিছু করব বলে। সেরকমই মটন রান্না হয়েছিল এই সপ্তাহে, তখন আমি 2 পিস মটন রেখে দিয়েছিলাম, সেটা দিয়েই এই রেসিপিটা বানিয়ে নেব। আর এটা খেতে দারুণ হয়, স্কুলের টিফিনে বা লাঞ্চ বক্সে অফিসের দিয়েই দিতে পারেন, পেটও ভরে থাকে আর খেতেও দারুণ, বা ব্রেকফাস্টে বা ডিনারে যে কোনো সময়তেই কিন্তু এই রান্নাটা খাওয়া যায়। তো মটন দুটোকে প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি, একটুখানি রসুন বাটা আর একটু আদা বাটা নুন দিয়ে ভালো করে 2-3টে সিটি দিয়ে রেখেছি প্রেসার কুকারে। এবার একটা পেঁয়াজকে খুব ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি। এবার মটনটা নিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে যাওয়ার পর মটনটাকেও এবার ছোট্ট ছোট্ট করে কুচি করে নেবো, মানে কিমার মতো করে নেবো। ওই জন্যই কিন্তু সেদ্ধটা করতে হবে, না হলে কিমা করাটা একটু মুশকিল হয়ে যায়। তবে হাড়ের মাংস না নিলেই বেশি ভালো হয়। খুব ভালো করে কুচি করে নিয়েছি পেঁয়াজ আর মাটনটা। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখনই গরম হয়েছে তখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু লালচে লালচে করে ভেজে নেব। একটুখানি ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে একটু রসুন বাটাটা বেশি দিয়েছি। রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। আর কিন্তু আদা বাটা দেবো না, রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি। এবার একটা বড় সাইজের সেদ্ধ আলু দিয়ে দিলাম। আলুটাকেও আগে সেদ্ধ করে নিয়েছিলাম, হাতে করে ভেঙে দিয়ে দিচ্ছি। তারপরে যে মটনটা কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবারে আলু পেঁয়াজের সাথে খুব ভালো করে মটনটাকে মিশিয়ে নেব একদম। আর আলুটাকেও খুব মিহি করে কিন্তু মেখে নিতে হবে। এবার বেশ কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি, আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এই সময়তেই। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, পুরটাকে তৈরি করে নিতে হবে। অনেকক্ষণ ধরে একটু ভেজে নিতে হবে যেন ফ্রাইং প্যান থেকে পুরটা উঠে চলে আসে। একদম শুকনো শুকনো করে তৈরি করে নিতে হবে। পুরটা রেডি হয়ে গেছে, এটাকে ঠান্ডা করে নেব। এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আমি 1.5 কাপের মতো ময়দা নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। একটুখানি মিশিয়ে নেবার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে। এবারে ডিমটাকে প্রথমে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। কেউ ময়দার পরিবর্তে কিন্তু আটা দিয়েও এটা করতে পারেন। তারপরে একটু করে জল দিয়ে ভালো করে আবার এই ময়দাটাকে মেশাবো। মেশাতে মেশাতে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু মেশাতে হবে। খুব ভালো করে মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি একটা ফ্রাইং প্যান আবার নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু তেল দিয়ে ভালো করে তেলটা লাগিয়ে দিলাম চতুর্দিকে। এবার ওই ব্যাটার থেকে 2 হাতা ব্যাটার আমি এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে ভালো করে ছড়িয়ে দেবো। শুধু কিন্তু ধনে পাতাই দেবো এই ব্যাটারে, আর অন্য কিছু দেব না। বেশি কিছু দিলে কিন্তু ভারী হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু ভেঙে যেতে পারে। খুব পাতলা করে এটাকে আমি তাওয়ার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। তারপরে চারপাশ দিয়ে একটু তেল দিয়ে দিলাম। এবার এটাকে উল্টে দেবো। খুব সহজেই উল্টানো যায়, কোনো রকম তাওয়াতে লেগেও যাবে না। 2 পিঠটা একটু উল্টে ভেজে নিয়ে এবার পেছন দিকে আমি যে পুরটা মটনের বানিয়েছিলাম সেটাকে এরকম হাতে করে ভালো করে চ্যাপটা করে একটু ছড়িয়ে দেবো। তারপরে দুদিকটা এইভাবে এঁটে দেবো। তবে দুদিকটা কিন্তু খুব সহজেই আটা যাবে। এরকম করে এঁটে 4 চৌকো করে একদম ফোল্ড করে দেবো। 4 চৌকোও করতে পারেন, কেউ কেউ লম্বা লম্বা করেও ফোল্ড করে নিতে পারেন। যেভাবেই করুন না কেন স্বাদের কিন্তু কোনো তফাৎ হবে না। এবার এটাকে উল্টে দিয়ে 2 পিঠটা আর একটুখানি তেল ছড়িয়ে খুব ভালো করে ভেজে নেবো। এপিট ওপিট করে বেশ কড়া কড়া করে ভেজে নেব। তারপরে এটা যে কোনো সসের সাথে বা টমেটো সসের সাথে দারুণ লাগে, খেতেও ভালো আর পেটও ভরে থাকে অনেকক্ষণ।